সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক, জল্লার পার্ক। তো এখানে আমরা আজকে ডালিম খাবো। চলো দেখি ডালিম কেমন স্বাদ হয়। আসসালামু আলাইকুম ভাই। কি ভাই? সালাম দিছিলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আমরা তো সবসময় হালিম খাই, জি। তো খেতে আসলাম হালিম, এখন নাইসে শুনতেছি এটা কি ডালিম। তো মূলত এই ডালিমের এই নামটা কোথেকে উৎপত্তি হলো একটু যদি বলতেন। ডালিমটা অ্যাকচুয়ালি এটা নতুন না, কিন্তু আমরা বাঙালির এর নামটার সাথে পরিচিত না। এই ডালিমটা এটাই আপনার গুগলে সার্চ করলে পাবেন। আফগানিস্তানে, তারপর আপনার পাকিস্তানে যে এই হালিমটা হয়, এটা ডালিম নামে চলে। কিন্তু এটা আমরা বাঙালিরা বাংলাদেশে আমরা এটা হালিম নামে চিনি। এটা আমি এই নামটা আমি উদ্বোধন করি না, এটা মোটামুটি আগে থেকে প্রচলিত, কিন্তু আমরা এটার সাথে পরিচিত না। আচ্ছা, যাই হোক, মানে এটা আপনি কোথেকে রেসিপিটা পাইছেন? রেসিপিটা বলতে এটা আমি কারোর কাছ থেকে শিখি নাই। এটা সম্পূর্ণটা আমি এক জায়গায় ঘুরতে যেয়ে খাইছিলাম। ওই খাওয়ার পর ওই রান্নার কিছু অভিজ্ঞতা থাকার কারণে একা বাসায় ট্রাই করছি কয়েকবার। তো মোটামুটি 6-7 বার ট্রাই করার পর এটা হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি কোন দেশি খাবার? এটা মূলত হচ্ছে গিয়া ইন্ডিয়ান ট্র্যাডিশনাল খাবার। ইন্ডিয়ান, হ্যাঁ, কিন্তু এটা যাই হোক, এটার মধ্যে তো ভাই মাংস পেলাম না। এটা হচ্ছে গিয়া এটাই এটার বিশেষত্ব। আমরা যেমন নরমালি আপনি যে হালিমটা খাই, এটা তো দেখা গেছে এক বাটি হালিমের সাথে 3-4 টুকরো মাংস থাকে। তারপরে ওটা শেষ হয়ে গেলে তারপর আমাদের শুধু ডালটা খাইতে হয়, কিন্তু এখানে তা হবে না। আচ্ছা, আপনার এখানে মানে সিস্টেমটা কি? সিস্টেমটা বলতে কিভাবে? দামটা আমাদের পার কেজি 400 টাকা। পার কেজি মানে পার্সেলের ব্যবস্থা আছে? পার্সেল হচ্ছে 400 টাকা। এখানে বসে খাওয়ার জন্য দুই ধরনের বাটি হয়, একটা হলো আপনার 70 টাকা বাটি হাফ, হ্যাঁ, আর 130 টাকা ফুল। তো আমাদের জন্য এখানে তৈরি হচ্ছে ডালিম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি যত্ন সহকারে তারা ডালিম তৈরি করছে। এই এক বাটির দাম 70 টাকা। তো এখানে বেরেস্তা দিয়েছে, সাথে ধনিয়া পাতা। তো আপনারা যে এখানে টোকেন দেখতে পাচ্ছেন, তো এখানে আসার পর প্রথমে আপনাদের টাকা দিয়ে টোকেন নিতে হবে। তারপর সময় মতো তারা আপনাদের ডেকে আপনার হাতে ডালিম তুলে দিবে। গাইস, দেখতে পাচ্ছ এখানে আমরা ডালিম খেতে আসছি। তো এটা মূলত হালিমই, কিন্তু তারা নাকি বলে ডালিম। তো এখন খেয়ে দেখি কেমন এটার স্বাদ। ভাই, এটার মধ্যে মাংস নাই। আরে ভাই, এটা তো হালিম না, এটা হচ্ছে ডালিম। মানে কি? আচ্ছা, মূলত কি ডালিম না ডালিম? এর নাম হচ্ছে ডালিম। ডালিম না, ডালিম ভাই। যাই হোক, আমরা সারা বছর খাইলাম হালিম, তো এখন দেখি মাংস ছাড়া ডালিম। আমার ছেলে, আমি খাচ্ছি, আমার বন্ধু মুক্তার, সেও খাচ্ছে, তারপরে আমি নিয়েছি, তারপরে আছে আমার ছোট ভাই রাজু, সেও খাচ্ছে। দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ারিং করি, ফুডাপ্পির ব্লগিং দেখে এখানে ডালিম খাওয়ার জন্য আসছিলাম, কিন্তু উনি যেভাবে চেটে পুটে খেয়েছে মনে হচ্ছে বাটিটাই খেয়ে ফেলবে। আপনারা আমার থাম্বনেইলেই দেখতে পাবেন। তো আমার কাছে তেমন আহামরি কোনো খাবারটা এরকম স্বাদ মনে হয়নি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 500 টাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ।